তুই আমাকে কথা দে, আমি যা চাই সেটা তুই অক্ষরে অক্ষরে পালন করবি। পারবি কি? বাবার কথা মতো তুই ওদের কারখানায় গিয়ে কাজ করবি না। মীরা এত রাতে কুসুমের ঘরে কি করছিল? আবার কোনোভাবে ও কুসুমের ক্ষতি করার চেষ্টা করছে না তো? কাল আমাকে একবার মীরার সাথে কথা বলতেই হবে। ও এখনো জেগে আছে? তুমি জানতে চাইবে না আমি এত রাত পর্যন্ত কোথায় ছিলাম? আমি কুসুমের কাছে গেছিলাম। তোমাকে দিয়ে কথা বলানোর ওষুধ আমার জানা হয়ে গেছে কিশোর। জানতে চাইবে না কেন গেছিলাম? কেন? আমি ওকে সরি বলতে গেছিলাম কিশোর। আসলে আজকে সকালের ঘটনায় মনটা খুব খচখচ করছিল। দেখো, তুমিও তো ওকে এত কথা শোনালে, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওই বেচারিকে কত কত কথা শোনালে বলো তো। আর আমিও ওকে ভুল বুঝলাম। আচ্ছা, আমি কি করে বুঝবো যে যে আমাকে বাঁচাতে গিয়ে ও এভাবে নিজেকে ক্ষতবিক্ষত করে দেবে? কিশোর, কিশোর, তুমি এরকম করছো কেন? আমি জানি তোমার খুব খারাপ লাগছে, আর তাই তো আমি ওকে মেডিসিন আর অয়েন্টমেন্ট দিয়ে এসেছি। সত্যি বলছো মীরা? ও এখন ঠিক আছে তো? মানে তুমি ওষুধটা দিয়েছো, লাগিয়েছো? হ্যাঁ, ওর যে অনেকটা পুড়ে গেছে না? অনেকটা। কিশোরকে কখনো আমাকে এতটা কেয়ার করতে দেখিনি, যতটা বাড়াবাড়িও কুসুমকে নিয়ে করছে। আমি সত্যি বলছি, আমি নিজে হাতে ওকে মেডিসিন আর অয়েন্টমেন্ট দিয়ে এসেছি। বেশ করেছো। আমার সাথে তো কথাই বলছে না ও। তবু তোমার কাছ থেকে যে ওষুধটা নিয়েছে এই অনেক। তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি। আমি বলছি, কুসুম আর বেশি দিন তোমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। থ্যাঙ্কস মীরা, থ্যাঙ্কস। বেশ ভালোই লাগছে তাই না পিমনি? সকালে বাগানে বরের হাত ধরে বসে গল্প করতে। সুখে আছো, আনন্দে আছো, অথচ আমার সেই ভালো থাকা, সুখে থাকার পথে বাধা হয়ে দাঁড়াতে তোমার একবারও পাচ্ছে না? তুমি বারবার আমার হাত থেকে পার পেয়ে গেছো পিনু, কিন্তু আর বেশি দিন না। তোমার সাধের ভালো মেয়ে কোনো দিনই আমার জায়গায় নিতে পারবে না।
মীরা, কি ব্যাপার তুমি এত সকালবেলা বাগানে? এই তো পিমনি, একটু গাছে জল দিচ্ছিলাম। দেখো না, আমি বাড়িতে বসে বসে একেবারে বোর হয়ে গেছি। আমাকে তো বাড়িতে কেউ কাজই করতে দেয় না। এভাবে কি বসে বসে ভালো লাগে? তাই আমি ভাবলাম যে যাই, বাইরে গিয়ে একটু গাছে জল দিই। আর বাড়ির কাজ করতে খুব ভালো লাগে, তাই না? মীরার এতটা পরিবর্তন সত্যি নাকি সবটাই ওর অভিনয়? ওখানে ওখানে ওই যে ওখানে কে ওখানে? ওই যে ওখানে ওখানে কোথায়? ওই তো ওই তো ওই তো ওই তো ওই যে ওখানে ওখানে কই, আমি তো দেখতে পাচ্ছি। কে ওখানে? কাকে দেখছো সাহেব? কেন এরকম করছো? কাকে দেখছো? আমার ভালো মেয়ে কোথায়? আমার ভালো মেয়ে মেরে ফেলবে, মারবে, আমার মেয়েটাকে মেরে ফেলবে। ওরা আবার এসছে। ওই যে দারোয়ান, কি হয়েছে? সাহেব এভাবে চিৎকার করছে কেন? আমরা ভেতর থেকে শুনতে পেলাম না। ওনার কি মাথাটা আবার? আমি ঠিক জানি না, মোটান জানো, কিন্তু কাকে একটা দেখেছে তখন থেকে সমানে বলছে, কিন্তু আমি তো চাই কাউকেই দেখতে পাচ্ছি না। ওইখানটায় ওই কি কাণ্ড! মানে দারোয়ানটাই বা কোথায় গেল? আমার মনে হয় কেউ একটা এসেছিল, জানো? কেউ? হ্যাঁ হ্যাঁ পিমনি, পিসেমশাই কাউকে একটা দেখার পর থেকে এরকম করতে লাগলেন। ওনার কি কেউ চেনা এসেছিল? এই যো, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, এতক্ষণ ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না কেন তোমার? আমি তো মেন গেটের সামনেই ছিলাম দিদি। আচ্ছা, মেন গেটের সামনে ছিলে, তাই বুঝি? তাহলে এতক্ষণ সাড়া দিচ্ছিলে না কেন? আর কে ঢুকেছিল? কই, কেউ তো আসেনি। আমি তখনই বললাম পিমনি, ওনার নিশ্চয়ই আজকে শরীরটা ঠিক নেই। ঠাকুরজি, তুমি আর দেরি করো না, সাহেবকে ভেতরে নিয়ে চলো। গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আমি যেন একবারও না দেখি তুমি ওখান থেকে সরেছো। খালি ঘাড় নাড়ে। সাহেব, সাহেব মারবে নাকি? আমার মেয়েটাকে মারতে এসেছে? মেরে ফেলবে না? আরে না, কেউ নেই। মেরে ফেলবে ওরা? না, কেউ মারবে না। আমার ভালো মেয়ে ভালো মেয়ে ঘরে আছে। শোনো, ভালো মেয়ে ঘরে আছে, একদম ঠিক আছে। তুমি কেন ভয় পাচ্ছ? ঠিক আছে। হ্যাঁ সাহেব, তুমি একদম ভয় পেও না, আমরা সবাই আছি তো। চল চল, ভেতরে চলো তো। চল চল চল, কেউ নেই, চল চলো, কেউ নেই, চলো চলো। এমন কে ছিল ওখানে যাকে দেখে এত ভয় পেয়ে গেলেননি? তাও আবার কুসুমের নাম করছিলেন বারবার। ব্যাপারটা কি? কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয়? কি ব্যাপার বলতো, আজ হঠাৎ এত ভালো মুডে? আমি আবার কবে অফ মুডে থাকলাম? থাকিস না বুঝি? সব সময় হ্যাঁ না ছাড়া তো তোর মুখ থেকে আর কোনো ওয়ার্ড বেরোয় না। সব সময় রামগরুরের ছানা হয়ে থাকিস। সে কথা বলছে? হ্যাঁ রিদি ভাই, আর সত্যি খুব ভালো মুডে আছি। তা ভালো মুডে থাকার কারণ কি? কারণ আবার কি, অফিস যাচ্ছি বলে। অফিস যাচ্ছিস বলে? যে ছেলেকে ঘুম থেকে ডেকে ডেকে তার পেছনে চিৎকার চেঁচামেচি করে অফিসে পাঠাতে হয়, সে অফিস যাচ্ছে বলে আজ এত খুশি? আচ্ছা ঠিক আছে, সে নয় মানলাম, কিন্তু এত তাড়াহুড়ো করছিস কেন? তারা কিসের? অফিসে প্রচুর কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে না? আর পুজোর আগে প্রচুর ডেলিভারি হওয়ার বাকি আছে, সেগুলো চেকও করে নিতে হবে। এখন রোজ অফিস না গেলেই নয়।
তাই কি নাকি অন্য কোনো কারণ আছে? মানে মানে বাবা কাকুমণি তো বরাবরই এই কাজগুলো সামলে এসেছে, আর পুজো তো এবছর প্রথম নয়, প্রতিবারই আসে। কিন্তু তুই কবে থেকে বিজনেসের ব্যাপারে এত ইন্টারেস্ট নিচ্ছিস বলতো? তুই আমার ছোট ভাই কিশোর, তুই নিজের মনের কথা আমার সাথে শেয়ার না করলেও আমি বুঝি তোর মনের ওপর দিয়ে কি যাচ্ছে। এসব কথা বলার পরিস্থিতি হয়নি দি ভাই, আর এসব কথা যে বড় লজ্জার। দেখ ভাই, কুসুম আর তোর রিলেশনশিপটা সম্পর্কে আমি বেশি জানি না। তোর আর ওর মধ্যে যে এতটা ডিস্টেন্স কেন আছে সেটাও আমি জানি না, কিন্তু আমাদের সম্পর্কটাকে তুই রক্তের সম্পর্ক বল বা ভাই বোনের আন্ডারস্ট্যান্ডিং, আমি এটুকু বুঝি যে তোর কুসুমের প্রতি ভালোবাসা মিথ্যে নয়। যাক, এ বাড়িতে তুই যে আমাকে বুঝেছিস সেটাই আমি খুশি। ভালোবাসার মানুষ বুঝুক না বুঝুক, ভালোবাসাটা যে স্বীকৃতি পেয়েছে এটাই বা কম কিসে। বাবা, কুসুমের ভালোবাসা তো তোকে বেশ ভারী ভারী কথা বলতে শিখিয়েছে। আমার ভাইটা বড় হয়ে গেল। জানিস দি ভাই, বাবা যে রাইকে অফিস যেতে বললো এতে সবচাইতে বেশি খুশি হয়েছি আমি। কেন বলতো? কারণ আপনিও রোজ অফিসে যাবেন, আর কুসুমের সাথে অফিসে দেখাও হবে, আর তারপর নিজের মনের কথা বলতে সুবিধে হবে, তাই তো? এক্স্যাক্টলি। রাই যে কেন আমার সাথে এরকম ব্যবহার করছে, রাই ছাড়া এর জবাব আর কেউ দিতে পারবে না আমাকে। আমার বিশ্বাস, জানিস, রাইয়ের সাথে এখন সময় কাটানোটা খুব জরুরি, আর ও আমাকেই একমাত্র সব কথা খুলে বলতে পারবে। ও কেন আমার উপর এরকম ভয়ঙ্কর অভিমান করে আছে। তারপর আর কি? তারপর আমি ওর অভিমান ভাঙাবো, আমি আমার রাইকে ঠিক ফিরে পাবো, দেখিস। তাই যেন হয় ভাই, আমিও চাই যে তুই তোর রাইকে ফিরে পাস। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি, বুঝলি দি ভাই। তুমি ঠিক কি চাও বলো তো দিদি ভাই? আমি যা চাই সেটা তো আমি বলেই দিয়েছি তোমাকে। তোমার তো আর বায়নার শেষ নেই, সারাক্ষণ খালি এই চাই ওই চাই করে ঘ্যান ঘ্যান, মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য। সেই তো বলবেই তো, আমাকে তো রান্নার বউ হিসেবে এই বাড়িতে নিয়ে এসছো না। আমি যাই বলি তাতে তোমার খারাপ লাগে। এই রাবণের গোষ্ঠীর রান্না সামলাতে আমার আর একটু ভালো লাগছে না। কি 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 এমন হাতি ঘোড়া ঠেলতে হচ্ছে তোমার? হাতি ঘোড়া না, হাতি ঘোড়া বলছো? এই এত বড় পরিবার, এই এত লোকজন, তাদের আলাদা আলাদা ফরমাস। ওই রান্না বউটা তো একটু আধটু রান্নায় সাহায্য করছিল, এখন তো আবার জেঠুমনির হুকুম ও কারখানায় চলে যাবে, আর সব রান্না আমাকে করতে হবে। হাতে করে বলছিলে না, চল একবার রান্নাটা করে দেখাও, এসো এসো। না না, রান্না করে দেখাও, রান্না করো। এইভাবে কিছু বলিনি, তুমি না বড্ড বেশি কথা বলো। আচ্ছা, মা তো সমস্ত রান্নাই করে দিয়ে গেছে, কি 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 এমন করছো তার জন্য এত? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই বাড়ির কে কোথায় যাচ্ছে কি করছে তাই নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের বলো তো? সেই তো বলবেই তো, আমার মাথা ব্যথা কিসের? আমি তো মীরার মতো কপাল করে আসিনি না। সবচেয়ে ভুল কি করেছি জানো? তোমার মতো একটাকে বিয়ে করে। কি 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 মুশকিল এই সবের মধ্যে আমার মীরা করতে গেল? তুমি কি বলছো আমার পরিষ্কার করে বলবে? এই ইন্দ্র, তোমার বাবা আর জ্যাঠা দুজনেই তো ব্যবসা করে, আর দাদা ভাই মারা যাবার পর হিসেব মতো কিন্তু তুমি এই বাড়ির বড় ছেলে। হ্যাঁ তো কি? জেঠুমনি যদি ব্যবসার দায়িত্ব কিশোরকে দিতে পারে, তাহলে তোমাকে পারে না কেন? কি 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 মুশকিল? আমি কি বেকার বেকার বসে আছি বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি বেকার নও, আর তোমার এই বেচুবাবুর কাজকর্ম নিয়ে গর্ব করো না তো। তার চাইতে ঢের ভালো তুমি চাকরি বাকরি ছেড়ে ব্যবসা করো। ওই রকম একটা চাকরি ছেড়ে আমি ব্যবসা করব? তোমার কি মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? কি 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 উল্টো পাল্টা বলছো বলো তো? তুমি দেখেছো মীরার কত দামি দামি শাড়ি, গয়না, পারফিউম, একেবারে রাজরানী হয়ে সেজে থাকে, ওর কোনো কিছুতে অভাব নেই। আর আমাকে দেখো, আমি বাড়ির বড় বউ হয়ে একেবারে ঘুঁটে কুড়ুনির মতো থাকি। দেখো ইন্দ্র, কিশোর
কিশোর যেভাবে ব্যবসায় মনোযোগ দিয়েছে না, আমার কিন্তু সুবিধের মনে হচ্ছে না। কেন, এতে আবার অসুবিধার কি আছে? বাপ ছেলে মিলে যদি ব্যবসাটাকে হাতিয়ে নেয়, তারপর যদি আমাদেরকে পথে বসিয়ে দেয়। তোমার বাবা তো ভালো মানুষ, কিন্তু জেঠুমনি যেভাবে ফোন দিয়ে আসছেন, আমরা তো কিছু বুঝতেই পারছি না। এই ইন্দ্র, শোনো, তুমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দাও। এই সুযোগ, তুমি মন দিয়ে ব্যবসা করো। তারপর আমি ওকে অর্ডার দেব আর মীরা শুনবে। হ্যাঁ, তুমি কুসুমের সাথে আজ অব্দি যা কিছু ঘটেছে তার পেছনে শুধু তোমার হাত আছে মীরা। এতটা কনফিডেন্টলি কি করে বলছে ও? কোনো প্রমাণ আছে নাকি ওর কাছে? দিদিভাই, এসব তুমি কি বলছো? আমি সইকে কতটা ভালোবাসি সেটা এবারে প্রত্যেকে জানে। তুমি যতই ভালো অভিনয় করো না কেন, আমাকে ফাঁকি দিতে পারবে না, কারণ সত্যিটা আমি জানি। দিদিভাই, এসব তোমাকে কে বলেছে বলো তো? সই? কেন? কুসুম বলেছে জানলে তুমি প্রথম থেকেই ওকে দাবিয়ে রাখতে, তাই তো? ও তো তোমার হাতের পুতুল হয়ে গেছে, তাই যখন ইচ্ছা তুমি নিজের ইচ্ছে মতো ওর মুখ বন্ধ করে রেখেছো। আমি? কেন নয়? দিনের পর দিন তুমি বাড়ির সকলের সামনে ওকে দোষারোপ করে গেছো, ওকে ছোট করে চলেছো, আর ও মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছে। এতে কি প্রমাণ হয় মীরা? এর থেকে এটাই প্রমাণিত হয় দিদিভাই যে ডিরেক্টলি না হলেও কোনো না কোনোভাবে ও এই ইনসিডেন্টগুলোর সঙ্গে যুক্ত। আর শুধু আমি তো নয়, কাকিমণি, কমলিকা, এমনকি তোমার ভাইও তো ওকে দোষারোপ করেছে। তাহলে তুমি একা আমাকে কেন বলছো? বলছি কারণ তুমি সবাইকে মিসগাইড করছো, ভুল বুঝিয়েছো সবাইকে, আর মিথ্যে বলে কিশোরের মনটা বিষিয়ে দিচ্ছ কুসুমের প্রতি। আমি জানি কুসুম এরকম মেয়েই নয় যে কারুর ক্ষতি করবে। তাহলে কেন মীরা, কি প্রয়োজন এসবের? কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তুমি আমাকে ভুল বুঝছো দিদিভাই, আমি কুসুমের কোনো ক্ষতি চাই না। কাল রাতেও আমি কুসুমের ঘর থেকে তোমাকে বেরোতে দেখেছি মীরা। অত রাতে তোমার ওখানে কি দরকার ছিল? হ্যাঁ, সব দিকে নজর। এবার তো দেখছি ফোঁস করতে হবে, না হলে আজ আমাকে বলছে, কাল বাড়ি শুদ্ধ সবাইকে আমার নামে বলে বেড়াবে। এই সমস্ত কিছু বলার আগে আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই দিদিভাই। আমাকে অপমান করার বা আমাকে প্রশ্ন করার অধিকার কিন্তু তোমার নেই। তুমি ভুলে যেও না, আমি কিন্তু এ বাড়ির বউ। ভুলিনি মীরা, ভুলিনি, আর তাই সাবধান করছি। তুমি এ বাড়ির বউ, তাই তোমার কাছ থেকে মিনিমাম মনুষ্যত্বটুকু আশা করা যেতেই পারে। যে মেয়েটা নিজের কথা না ভেবে শুধু তোমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে পারে, তাকে বিপদে ফেলতে তোমার বাধে না মীরা? ভবিষ্যতে যদি তুমি কুসুমকে আর কোনো বড় বিপদের মুখে ফেলো, তাহলে আমি বাধ্য হব বাড়ির বড়দের সামনে তোমার এই আসল রূপটা তুলে ধরতে। ঠিক এই ভয়টাই পেয়েছিলাম আমি। আমাকে শাসাতে এসেছে। বেশ, এবার আমার জবাবটাও শুনুক তাহলে। এই জন্য বলে বিবাহিতা ননদকে বাড়িতে জায়গা দিতে নেই। কি বললে তুমি? যা বললাম সেটা তো শুনতেই পেলে দিদিভাই। তুমি ভুলে যেও না মীরা, আমি এ বাড়ির বড় মেয়ে, তাই এখানে যখন খুশি আসা যাওয়া থাকার অধিকার আমার আছে। বিয়ের পর তো বাপের বাড়িতে মেয়েদের কোনো জায়গা থাকে না। অবশ্য এই সমস্ত আমি কাকে কি বলছি, মিনিমাম আত্মসম্মান বোধ থাকলে তবে তো। দিদিভাই, তুমি যে ঘরটা জুড়ে বসে আছো না, সেই ঘরটাও কিন্তু ঋণী। তুমি এ কথা বলছো মীরা? তুমি বলছো? আমি ভাবতে পারছি না। আমি ঠিক কথা বলছি, তাই তোমার ভাবতে অবাক লাগছে দিদিভাই, কারণ তুমি আমাকে হিংসে করো। তুমি চাও না আমি এই বাড়ি, এই প্রপার্টি ভোগ করি, তাই
তাই তুমি সকলের সামনে আমাকে ছোট করে, আমাকে সকলের সামনে খারাপ করে নিজে এই বাড়িতে জাকিয়ে বসতে চাইছো। ছি মীরা, ছি! তুমি এইসব কথা বলতে পারো? কেন বলতে পারবো না? তুমি করতে পারবে, আর আমি বললেই দোষ? না হলে কিসের আশায়, কিসের আশায় তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এই বাড়িতে দিনের পর দিন পড়ে আছো? আমি তোমার জায়গায় থাকলে তো লজ্জায় মরে যেতাম। আমারও বাপের বাড়ি আছে, আমি বাবা মার একমাত্র সন্তান, কিন্তু তবু আমি চাইলেই কি তোমার ভাই আমার সঙ্গে গিয়ে আমার বাপের বাড়িতে থাকতে রাজি হবে? কারণ তুমি যেমন লোভী, তেমনি তোমার বরটিও। কারণ তুমি যেমন লোভী, তেমনি তোমার বরটিও। তোমার মতো মেয়ের মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে দিদি ভাই।